দর্শক, বিকেল ৫টায় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উপস্থিত থাকবেন রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দর্শক, ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান আয়োজনের খবর রাখছেন আমাদের সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। সরাসরি কথা বলবো তার সঙ্গে। মামুন, আয়োজনের প্রস্তুতি কেমন দেখছেন এবং ঘোষণাপত্র পাঠ ছাড়াও আর কি কি কর্মসূচি আছে? কনক, আপনি জানেন যে ইতিমধ্যে গতকালই কিন্তু কর্মসূচিটি ঘোষণা করা হয়েছে। জুলাই অভ্যুত্থানের যে আজকে ৫ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস সরকার পক্ষ থেকে যেটি পালন করা হচ্ছে সেটি হচ্ছে যে মানিক মিয়া এভিনিউতে কিন্তু সকাল 11টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যেটি শুরু করার কথা, এবং এই অনুষ্ঠানে অংশ নিতে কিন্তু ইতিমধ্যে রাজধানীর যে লোকগুলো আছেন জনসাধারণ তারা কিন্তু মূল প্যান্ডেলের বাইরে অবস্থান করছেন। আর মূল প্যান্ডেলের ভেতরে যে স্টেজটি রয়েছে সেখানে কিন্তু এখনও কিন্তু কার্যক্রম চলছে। কাগজে কলমে 11টায় শুরু হওয়ার কথা থাকলেও সেটি কিন্তু 11টায় শুরু করতে পারেনি। তবে এখনও পর্যন্ত কিন্তু ইনস্ট্রুমেন্ট বা স্টেজের কার্যক্রম কিন্তু এখনও পর্যন্ত চলছে। যেটি কর্মসূচি রয়েছে সেটি হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে দুপুর 1টা পর্যন্ত। এর মধ্যে নামাজের বিরতি আছে, দুপুর মধ্যাহ্ন ভোজের বিরতি আছে। এরপরে কিন্তু বিকেল 5টায় মূল অনুষ্ঠান সেটি কিন্তু শুরু হবে সংসদ ভবনের অভ্যন্তরে যে রয়েছে সেখানে কিন্তু মূল অনুষ্ঠানটি হবে, যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই জুলাই ঘোষণাপত্রটি ঘোষণা করবেন। সেটি কিন্তু এই মূল স্টেজের ভেতর অর্থাৎ সংসদ ভবনের সামনের যেই খালি জায়গাটি রয়েছে সেখানে কিন্তু ব্যবস্থা করা হয়েছে, সেখানে কিন্তু ঘোষণাপত্রটি পাঠ করা হবে। আর মানিক মিয়া এভিনিউতে যে জায়গাটি মূল মঞ্চ করা হয়েছে সেখানে মূলত এই পুরো যে কালচারাল যে প্রোগ্রাম সেই কালচারাল প্রোগ্রামটি এখানে অনুষ্ঠিত হবে, এবং সে লক্ষ্যেই কিন্তু আয়োজকরা তাদের সর্বোচ্চ প্রস্তুতি সম্পন্ন করছেন, এবং এখনও কিন্তু কিছু কিছু প্রস্তুতি বাকি রয়েছে। আর সারা দেশ থেকে কিন্তু বিভিন্ন এই জুলাই অভ্যুত্থানে যারা শক্তি রয়েছেন, সপক্ষের শক্তি রয়েছেন, তারা কিন্তু আজকে সারা দেশ থেকে এখানে এসে জড়ো হবেন। সে লক্ষ্যেই কিন্তু সরকার কাজ করছেন গত সপ্তাহখানেক ধরে, 3-4 দিন ধরে কিন্তু সেটা এই আজকের এই কর্মসূচি বাস্তবায়নে কিন্তু কাজ করে যাচ্ছেন। এবং একটি বিষয় বলে রাখি, আজকের এই প্রোগ্রামে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল এখানে উপস্থিত হবেন, এবং তাদের যেই সর্বোচ্চ যে প্রত্যাশা আকাঙ্ক্ষার যে বিষয়টি সেটি হচ্ছে যে জুলাই অভ্যুত্থানের যে ঘোষণাপত্র সেটিকে আইনি ভিত্তি দিবে এবং আইনি একটি ভিত্তি থাকবে। সে লক্ষ্যেই কিন্তু তারা এই জুলাই অভ্যুত্থানটি ঘটিয়েছিলেন, এবং জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে সেটি একটি ঐতিহাসিক দালিলিক মামুন, আপনাকে ধন্যবাদ।